রাজধানীর বনানীতে ডিওএইচএস প্লেগ্রাউন্ডে তরুণ ভোটারদের সঙ্গে চায়ের আড্ডায় সময় কাটালেন তারেক রহমান কন্যা জাইমা রহমান। প্রাণবন্ত সেই আড্ডা জাইমা দেশ ভাবনা জানাতে গিয়ে বলেন, আগামীর বাংলাদেশ চান ভিন্ন মত, ভিন্ন আদর্শ প্রকাশ করার স্বাধীনতার। সাইবার বুলিং প্রতিরোধে আইন চেয়ে জনসচেতনতার উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এর জন্য তিনি স্কুল পর্যায়ে কাজ করতে চান। পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠন গড়ে তুলে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পার্ক ও খালের যত্ন নেওয়া সহ বৃক্ষরোপণেও আগ্রহ দেখান তিনি। সোহেল সামির রিপোর্ট। কালার এক্সপার্ট এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। বিএনপির নির্বাচনী প্রচার কাজে নিয়োজিত কন্টেন্ট জেনারেশন টিমের সাথে সোমবার দুপুরে চায়ের আড্ডায় মেতে ওঠেন তারেক তনয়া জাইমা রহমান। রাজধানীর বনানীর ওল্ড ডিওএইচএস মাঠে এ আড্ডায় ঘুরে ঘুরে আগত অতিথিদের সাথে খোশ গল্পে মেতে ওঠেন জাইমা। শোনেন তাদের কথা, দেন নানা প্রশ্নের উত্তর। এ সময় শহর ঢাকায় পার্ক ও খেলার জায়গার অভাববোধের কথা বলেন তিনি। ঢাকাতে ওরকম কমিউনাল স্পেসেস নাই, মনে করেন কমিউনাল লাইব্রেরি, মানে পার্কও, যেখানে হয়তো কমিউনিটি সেন্টারসও, মানে মানুষের যে আসবে মিশবে একটা জায়গা, ওইটা যদি আরো বানানো হয় তখন হয়তো বা নিরাপত্তার দিক দিয়ে একটা মানে একটা বেনিফিট, আর এবং সবাই হয়তো বা অত ফোনে ব্যস্ত থাকবে না, কিছু করার থাকবে ইন্টারাকশনে। সাইবার বুলিং নিয়েও নিজের ভাবনা শেয়ার করেন জাইমা। প্রতিরোধে স্কুল থেকে সচেতন করার উপর জোর দেন তিনি। আমি তো দেখেছি শুধু আইন থাকলে হয় না, ওটার ইমপ্লিমেন্টেশন যে সবাই জানবে বুঝবে, মানে সাধারণ নাগরিকরা যেটা অ্যাপ্লাই করতে পারবে ওইটা প্রয়োজন, ওই নলেজটা, ওই অ্যাওয়ারনেসটা। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি যতটুকু জানি মেটা আদার অনলাইন প্ল্যাটফর্ম ওভাবে কাজ করে না বাংলাদেশে, না, ওদেরকে আবার আনতে হবে, ওদের সাথে কাজ করতে হবে। তো ওদের যদি কিছু সেফ গার্ডিং থাকে, কিছু ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি জিনিসগুলো থাকে, তাহলে এই তিনটা জিনিস যদি করা হয়, চারটা বোধহয় বলেছি, তাহলে আমার কিন্তু সত্যি মনে হয় যে এটা কমানো সম্ভব। কিন্তু সামাজিক সংগঠন গড়ে বৃক্ষরোপণ, খাল খনন সহ নানাবিধ কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করার কথা বলেন জাইমা রহমান। মানে কমিটি নিজেরাই করে ভলান্টিয়াররা প্রতি রবিবার প্রকৃতি, তারপরে খাল খনন, পার্ক এগুলো ঠিকঠাক রাখতে হবে। বাংলা ইংরেজির মিশেলে কথা বললেও পুরোটা সময় জুড়ে দারুণ প্রাণবন্ত দেখা গেছে তারেক তনয়াকে। সোহেল সামি, একুশে টেলিভিশন, ঢাকা।